এখন আমরা মেঘলা পর্যটন কমপ্লেক্সে ঢুকবো আর টিকিটও নিয়েছি। টিকিটের মূল্য পড়েছে জনপ্রতি 50 টাকা। আর এই মেঘলা পর্যটন কমপ্লেক্সটি বান্দরের মধ্যে খুব সুন্দর একটি পর্যটন কেন্দ্র, আর এটা একেবারে শহরেই অবস্থিত। এখন আমরা ভিতরে ঢুকছি, চলুন আমার সাথে মেঘলা পর্যটন কমপ্লেক্স। আমার নামটা শুনছে। এখন আমরা একেবারে ভিতরে ঢুকে গিয়েছি মেঘলা পর্যটন কমপ্লেক্সের ভিতরে। এখন আমরা ভিতরে যাব। খুব সুন্দর একটি ভিউ। এটি বান্দরবনের পর্যটনের ভিতরে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। আমরা বান্দরবান এখন একটা টুরিস্ট স্পটে এসেছি, সেটি মেঘলা পর্যটন কমপ্লেক্স। এই মেঘলা পর্যটন কমপ্লেক্সটি পরিচালনা করেন জেলা প্রশাসক, আর জেলা প্রশাসনের আন্ডারে এই মেঘলা পর্যটন কমপ্লেক্সটি পরিচালিত হয়ে থাকে। এখন আমরা ঢুকবো এই মেঘলা পর্যটন কেন্দ্রে। মেঘলা পর্যটন কমপ্লেক্স, এখন আমি ভিতরে ঢুকেছি। আস্তে আস্তে ভিতর দিকে যাব, আপনাদেরকে আমি সব কিছু দেখাবো। আর এটি একেবারে পাহাড়ি অঞ্চলে এই পর্যটন কমপ্লেক্সটি নির্মিত হয়েছে। আর এটি আগেই বলেছি খুবই দর্শনীয় একটি জায়গা বান্দরবনের ভিতরে। এখানে বসার জায়গা আছে, একেবারে ঢুকতেই বসার জায়গা। এটি হলো গাড়ি ঢোকার রাস্তা। আর যদি আপনারা গাড়ি নিয়ে আসেন বা অনুমতি আপনাদের দেওয়া হয় কর্তৃপক্ষ, তাহলে আপনারা এই গাড়ি দিয়েও এখানে ভিতরে ঢুকে ভ্রমণ করতে পারবেন এবং জায়গাগুলো দেখতে পারবেন। নজরে মেঘলা পর্যটন কমপ্লেক্স। এখানে এই পর্যটন কমপ্লেক্সের ভিতরে, মেঘনা পর্যটন কমপ্লেক্সের ভিতরে কি আছে এই ম্যাপটির ভিতরে দেওয়া আছে। সিঁড়িটি টাইলস দিয়ে নির্মাণ করা হয়েছে, তাই এটির নাম দেওয়া হয়েছে টাইলস নির্মাণ সিঁড়ি। আর এই সিঁড়িটি উদ্বোধন হয়েছিল 2017 সালে। একেবারে ঢালু বেয়ে নিচে নেমে গিয়েছে, নিম্নে 200 ফিট নিচে নেমে গিয়েছে। আর আমার দেখতে পাচ্ছেন এখানে পাহাড়, সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য, যা দেখলে অবাক না হয়ে পারা যায় না। পাহাড়ের ঢালু বেয়ে নিচে নেমে গিয়েছে গাড়ির পথ, এটি গাড়ির পথ। আর পাশেই আছে পায়ে হাঁটার পথ, যে যেটা দিয়ে যেতে পারে সেটাই এখানে রাখা আছে। আর এখানে ঢালু বেয়ে নিচে নেমে গেছে পাহাড়, গাছ দিয়ে ভরা এই জায়গাটি। খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ এবং সবুজে ঘিরে আছে এই জায়গাটি। আমি এখন সিঁড়ি বেয়ে একেবারে নিচে নেমে গিয়েছি। এটা একেবারে একটি বন, সবুজে ঘেরা। আর নিচে একটি লেক দেখা যাচ্ছে। সে লেকের পাড়েই সেই ঝুলন্ত ব্রিজটি চোখে পড়বে। হাঁটা রাস্তা, এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি আমি। সুন্দর একটি পরিবেশ। এটিও একেবারে উপর থেকে নিচে নেমে এসেছে। এই জায়গাটিও সুন্দর করে গাছ দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই হলো এই সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি, যেটি এই মেঘলা পর্যটন কমপ্লেক্সের। এটি হলো ঝুলন্ত ব্রিজ। সেই ব্রিজটি এখন আপনাদেরকে আমি দেখাবো। আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে সেই ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। আপনাদেরকে আমি ঝুলন্ত ব্রিজটি দেখাবো। খুব সুন্দর একটি ব্রিজ। আর এই ব্রিজটি হলো এই মেঘলা পর্যটন কমপ্লেক্সের সবচেয়ে আকর্ষণীয় একটি স্পট। এই হলো লেক। এই লেকটির ঘিরেই এই ঝুলন্ত ব্রিজটি নির্মিত হয়েছে। আর এই ঝুলন্ত ব্রিজটি হলো এই পার্কের মূল আকর্ষণ। এই হলো ঝুলন্ত ব্রিজ। আমি উপর থেকে আপনাদের ঝুলন্ত ব্রিজটি পুরোটাই দেখাচ্ছি। এই হলো প্রথম থেকে শুরু একেবারে ওপার পর্যন্ত। এইটা হলো মেঘলা পর্যটন কমপ্লেক্সের দ্বিতীয় ঝুলন্ত সেতু। এটি প্রতিষ্ঠিত হয়েছে
21শে এপ্রিল 2005 সালে। এখন আমি এই ঝুলন্ত ব্রিজটিতে যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমি এখন ঝুলন্ত ব্রিজ ধরে হেঁটে যাচ্ছি। আপনারা ব্রিজটি দেখতে পাচ্ছেন, খুব দৃষ্টিনন্দন একটি ব্রিজ। এটি দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ। এই মেঘলা পর্যটন কমপ্লেক্সে আরেকটি ব্রিজ আছে, সেই ব্রিজটিও আপনাদেরকে আমি দেখাবো। এই হলো লেক। লেকের নিচেই হলো লেকের উপরে দুটো ঝুলন্ত ব্রিজ রাখা আছে। একটিতে আমরা উঠেছি, এটি 2 নাম্বার ঝুলন্ত ব্রিজ। আর আরেকটি ঝুলন্ত ব্রিজ আছে, সেটিও আপনাদেরকে আমি দেখাবো। খুব সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ আপনাদেরকে আমি দেখাচ্ছি মেঘলা পর্যটন কমপ্লেক্সের। আর এখানে শত শত লোক প্রতিদিন ঘুরতে আসে, দেখতে আসে, আর বিনোদন করতে আসে। সবাই আনন্দ করে, ফুর্তি করে। আমরাও এসেছি আনন্দ ফুর্তি করতে, দেখতে। আর আপনাদেরকে এই ব্রিজটি দেখাবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আশা করি ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটি দেখবেন, আর দেখে মন্তব্য করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। যদি সম্ভব হয় তাহলে ইউটিউব চ্যানেল এমডি জুগলুল হায়দার, এটি সাবস্ক্রাইব করবেন। চলুন আরও সামনের দিকে আপনাদেরকে সুন্দর সুন্দর এই মেঘলা টুরিস্ট কমপ্লেক্সের জায়গাগুলো দেখাবো। এই লেকের উপরে একটি ঘর আছে, এই ঘরটিও সুন্দর। এটাই রিসোর্টের আদলে নির্মিত করা হয়েছে। আর দূরে সেই আরেকটি ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। আর পাশেই একটি কায়াকিং বোট রাখা আছে, 2টি বোট, 3টি বোট রাখা আছে, একটি বড় বোট রাখা আছে। সেই বোটগুলি দিয়েও এখানে লেকে ভ্রমণ করা যায়। আপনারা যখন এই ঝুলন্ত ব্রিজ হেঁটে চলে আসবেন, হেঁটে চলে আসতে হলে তারপরে আপনারা উপরে উঠবেন। উপরে উঠলে সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে হবে। উঠেই দেখবেন অনেকগুলো বেঞ্চ রাখা আছে, কারণ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনারা হাঁপিয়ে যাবেন। সেই হাঁপানোর জন্যই এখানে রেস্ট নিতে হবে। আর আমিও হাঁপিয়ে গিয়েছি, এবং হাঁপিয়ে যাওয়াতে কথা বলতে আমার কষ্ট হচ্ছে। এই হলো দূর থেকে বা এই উপর থেকে সেই ব্রিজের দৃশ্যটি। এখন আমরা হাঁটছি মেঘলা টুরিস্ট কমপ্লেক্সের ভিতর দিয়ে। ইটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর আমরা এসেছি 3 জন, আমি, ডলি হায়দার এবং অভিষেক। এই 3 জন আমাদের ট্যুর সঙ্গী, করুও বলা চলে। আমরা 3 জনেই ইউটিউবে কাজ করে থাকি, আর আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই লাভ বান্দরবন। মেঘলা পর্যটন কমপ্লেক্সের একেবারে চূড়ায় এই আই লাভ বান্দরবনটি লেখা আছে। বান্দরবন জেলা শহরের বান্দরবনের সেই নেমপ্লেটটি, এটি দিয়েই পরিচিতি লাভ করবে এই বান্দরবন জেলার পর্যটন টুরিস্ট কমপ্লেক্সটি। পর্যটন কমপ্লেক্সটি পরিচিতি লাভ করবে। আর এটি বলা হয় মেঘলা পর্যটন কমপ্লেক্স। আমি এখন পাহাড় বেয়ে উপরে উঠছি, একেবারে চূড়াতে। এখানে একটি ছাউনি আমি দেখতে পাচ্ছি, গেলেই বুঝতে পারবো এটি কি, এখন বোঝা যাচ্ছে না। আর এখানে ইটের সিঁড়ি দেওয়া আছে এবং ডেকোরেটেড করা আছে। খুব সুন্দর একটি ডেকোরেটেড সিঁড়ি, যা দেখলে একেবারে চোখে লেগে থাকে। এত সুন্দর একটি সিঁড়ি। একেবারে চূড়া থেকে আমি দৃশ্যটি নিয়েছি। প্রথমে ছিল ইট বিছানো রাস্তা, তারপরে হলো কংক্রিটের ইট সিঁড়ি, টাইলস বসানো সিঁড়ি। আর এখানে কিছু ডেকোরেশন করা হচ্ছে, কিছু ডিজাইন করা আছে। আর এই জায়গাটিও ডিজাইন করা আছে, রেলিং দেওয়া আছে। খুব সুন্দর একটি সিঁড়ি, হাঁটতেও খুব মজা লাগে। আপনারা হাঁটবেন। আপনারা যখন এই মেঘলা পর্যটন কমপ্লেক্সে হাঁটবেন, দেখবেন, ঘুরতে ঘুরতে হয়তো আপনাদের খিদা লেগে যাবে, পিপাসা লেগে যাবে। তখন এইখানে খাবার জন্য
যে দোকানগুলো দেওয়া আছে, এখান থেকে আপনারা ফল নিতে পারবেন। আমি দেখতে পাচ্ছি আনারস, পেঁপে, কলা এবং জাম্বুরা এখানে রাখা আছে, চাও আছে, আরও কিছু দোকান এখানে আছে। এই দোকানগুলো আপনাদেরকে দেখাবো, আর এখানে বসারও ভালো জায়গা আছে। আগে দেখিয়েছিলাম ইটার রাস্তা, সেই রাস্তাটি এখন আপনাদের দেখাচ্ছি। ওই ইটার রাস্তা দিয়ে উঠেছিলাম, এখন ইটের রাস্তা দিয়ে নেমে যাচ্ছি নিচে। এটি একেবারে উঠা এবং নামা দুই দিক দিয়েই উঠানো যায় এবং নামা যায়। আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি। চারিদিকে জঙ্গলের মতো গাছ, সবুজের সমারোহ, খুবই সুন্দর একটি ভিউ। আপনারা একেবারে মনের আনন্দে এখানে এসে ঘুরতে পারবেন। ফলদ উদ্যান, এখানে ফলের বাগান করা হয়েছে, চাষ করা হয়েছে। সেটি উদ্বোধন হয়েছিল 19শে আগস্ট 2016 সালে। একটি ভাস্কর্য আছে, স্বামী স্ত্রী, খুব সুন্দর একটি ভাস্কর্য। উপজাতীয়দের ভাস্কর্য এটি, উপজাতীয়দের জীবনযাত্রা ধরে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। আরেকটি ভাস্কর্য আছে, একেবারে ব্যায়ামবীর বলরাম বলে যেটা, সেই ব্যায়ামবীর শক্তি দেখানোর প্রচেষ্টায় একটি হাতিকে ঘাড়ের উপরে তুলে নিয়েছে, সেটি এখানে দেখানো হচ্ছে। এখন আপনাদেরকে যেই জায়গাটি আমি দেখাবো সেটি অপর প্রান্তে। এখানে দুটি ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয়েছে। সেই ঝুলন্ত ব্রিজ একটিতে আমরা চড়েছিলাম, আরেকটি দিয়ে চড়বো এখন। চড়ে আমরা ওপার চলে যাব। সেটি দুটি ঝুলন্ত ব্রিজ, সেই দুটি ঝুলন্ত ব্রিজ আমি আপনাদের দেখাবো। একটি দেখিয়েছি, এখন আরেকটি দেখাবো। একটি সুন্দর জায়গা, সিঁড়ি করা আছে, রঙের সিঁড়ি। আর এটিও একটি ক্যাফে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এখানেও বসার জায়গা আছে, এখানে সিঁড়ি আছে একটি, আর বিভিন্ন বেঞ্চ রাখা আছে টেবিল দিয়ে, নিচেও আছে। এখানে লাভ সিস্টেমে করা হয়েছে, ফটো সেশন করার জন্য এই জায়গাটি তৈরি করা হয়েছে। আর এখানে টেবিল এবং বেঞ্চ রাখা হয়েছে। আর সম্পূর্ণই জায়গাটি লেক পাড়ে প্রতিষ্ঠিত করা হয়েছে, তৈরি করা হয়েছে, যাতে লেকের সৌন্দর্যটি আপনারা উপভোগ করতে পারেন। ইচ্ছা করলে আপনার নৌকা বা বোট ভাড়া নিয়েও এই লেকটি ঘুরতে পারেন। এই ঝুলন্ত ব্রিজটি, এটি প্রথম ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজটি আপনাদের দেখিয়েছি, তখন সেটা ছিল দ্বিতীয় ঝুলন্ত ব্রিজ। আর এখন দেখাচ্ছি সেটি হলো প্রথম ঝুলন্ত ব্রিজ। এটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, পরে আরেকটি ব্রিজ তৈরি করা হয়েছে। আর এই মেঘলা পর্যটন কেন্দ্রটি সম্পূর্ণটি একেবারে ইউ সিস্টেমে, ইউ প্যাটার্নে তৈরি করা হয়েছে। এক ব্রিজ দিয়ে যাবেন, আর এক ব্রিজ দিয়ে চলে আসবেন, নেমে যাবেন। এটি হলো এখানে এই বৈশিষ্ট্য। হলো ওয়াচ টাওয়ার। এই টাওয়ারটিতে উঠে আপনারা এই লেক এবং ঝুলন্ত ব্রিজটি দেখতে পাবেন। ভিউয়ার্স, আপনাদের আমি এই মেঘলা পর্যটন কমপ্লেক্সের সমস্ত কিছুই দেখালাম। দুটি ঝুলন্ত ব্রিজ, একটি পুরাতন আর একটি নতুন, একটি প্রথম, একটি দ্বিতীয়। এই দুটি ঝুলন্ত ব্রিজও দেখিয়েছি। এবং এটি একটি রাউন্ড এই পর্যটন কেন্দ্র। আপনার এই দিক দিয়ে উঠে ওই আরেক ব্রিজ দিয়ে নেমে যাওয়া যায়, আর প্রথম ব্রিজ দিয়ে উঠলে দ্বিতীয় ব্রিজ দিয়ে নামা যায়, এবং প্রথম ব্রিজ দিয়ে উঠলেও দ্বিতীয় ব্রিজ দিয়ে নামা যাবে। আর এটি একটি সম্পূর্ণ পর্যটন কেন্দ্র। এবং এই বান্দরবনের ভিতরে মেঘলা পর্যটন কেন্দ্রটি খুবই একটি নামকরা পর্যটন কেন্দ্র এবং পপুলার পর্যটন কেন্দ্র। এই পর্যটন কেন্দ্রটি যদি আপনারা আসতে চান, ঢাকা থেকে সরাসরি চলে আসতে হবে বান্দরবন। বান্দরবন থেকে অটো
বা যে কোনো চাঁদের গাড়ি দিয়ে আপনারা এখানে আসতে পারবেন। আপনাদের ভাড়া দাম দর করে নিতে হবে। আর এখানে ঢোকার জন্য 50 টাকা পার ম্যান করে নেবে টিকিট। এই টিকিট 50 টাকা দিয়ে কেটে আপনাদের এখানে ঢুকতে হবে। আর যদি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।